সকালের ব্রেকফাস্ট শুরু ফল দিয়ে, ফলাহার দিয়ে, ওয়াটারমেলন জুস, আর এনারা এত ফল দিয়ে সাজিয়ে দিয়েছেন, অরেঞ্জ, পাপায়া, অ্যাপেল। ব্রেকফাস্ট এসে গেছে, হেলদি ফুডসের সঙ্গে একটু আনহেলদি, আর বাইরে গেলে এগুলো আর মানা যায় না। লুচি, ছোলার ডাল, গাজরের হালুয়া, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট শেষ করব, আর তারপর বেরিয়ে যাব। কম্বিনেশনটা খুব অদ্ভুত, তাই না? চলুন ব্রেকফাস্টটা শেষ করি। হোটেল থেকে বেরোলাম একটু আশপাশে একটু ঘুরে আসার জন্য, দেখার জন্য। পিছনে মা বসে আছে দেখো। আর আজকে আমার মানে দায়িত্ব নিয়ে আমাকে যিনি দেখাবে মুর্শিদাবাদ শহর, তা এই যে সে মফিজুল। আমি ওনার নাম্বার শেয়ার করে দেব, যদি যারা আসবেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভাইয়ের মতন খুব ভালো ছেলেটা। চলুন যেখানে যাচ্ছি সেখানে আপনাদেরকে নিয়ে চলুন। সবার ভীষণ পরিচিত একটি জায়গা হাজারদুয়ারি। মুর্শিদাবাদে আসবেন, হাজারদুয়ারি দেখবেন না, এটা খুব কম লোকই করেন না। ইনফ্যাক্ট আমি আগেও এসেছি, হাজারদুয়ারি দেখেছি, আজকে আরেকবার আসলাম, আর সাথে আপনাদেরকেও সাথে নিয়ে আসলাম। এটা একটা হিস্ট্রি আছে। আমি একজন গাইডকে নিচ্ছি, উনি অনেক বেশি ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে। বাট যতটুকু আমি জানি ভীষণ পুরনো, আই থিঙ্ক 1837 এরকম কোনো খ্রিস্টাব্দে এই স্থপতিটা তৈরি করা হয় ব্রিটিশ আমলে। ব্রিটিশ আর্কিটেক্ট ছিলেন তিনি, ডানকান ম্যাকলিড বলে, উনি এটা ক্রিয়েট করেন। তো সেই সময় যিনি নবাব ছিলেন, সেই নবাবের সময় তৈরি এটা একটা, কি বলবো, বাঙালিদের সবারই খুব পরিচিত একটা আর্কিটেকচার। এবার আমি একটুখানি গাইডকে নিচ্ছি, উনি এটার অনেক বেশি ডিটেলস দিতে পারবেন। মিনিমাম যতটুকু আমরা জানি, হাজারদুয়ারিতে জানেনি হাজারটা দুয়ার বলে, তার হাজারদুয়ারি না, তবে ম্যাক্সিমাম এগুলো হচ্ছে ফলস ফর সিকিউরিটি পারপাস। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এর হিস্ট্রি এবং এর ঐতিহ্য, যাতে করে আপনাদের সবাই দেখুন আজকাল বই পড়ে সব কিছু করে জানতে পারি, বাট জায়গাটাতে এসে জায়গাটা সম্বন্ধে জানা ওর একটা থ্রিলিং আলাদা, একটা থ্রিল, মানে একটা জিজ্ঞাসা মনের মধ্যে কাজ করে। তাই আমি আপনাদেরকেও নিয়ে আসলাম এই জিনিসটার সঙ্গে আপনাদেরকে শেয়ার করবার জন্য। এই আমাদের গাইড, কি নাম আপনার? আমার হচ্ছে আকবর। তো উনি আমাদেরকে এখন গাইড করবেন এটা বিষয় নিয়ে। হ্যাঁ বলুন মিস্টার আকবর। আপনি চলে এসেছেন মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ নবাবের শহর। সেই নবাবের শহরের প্রথম নবাবের নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ। 1704 সালে এই জায়গার নামকরণ। উনি প্রথমে ট্যাক্স কালেক্টর বা দেওয়ান হিসেবে এসেছিলেন, আর সেই সময় ওনার নাম ছিল করতলাব খাঁ। উনি 1,30,00,000 টাকা রাজস্ব আদায় করে অরঙ্গজেবকে দেন। অরঙ্গজেব খুশি হয়ে ওনাকে মুর্শিদ কুলি উপাধি দেন, তখন থেকে জায়গার নাম হয় মুর্শিদাবাদ। উনি প্রথমে দেওয়ান ছিলেন। আচ্ছা। ফারুক শেয়ার ওনাকে 1717 সালে নবাব উপাধি দিয়েছিলেন। আচ্ছা। উনি যে নবাব হলেন সেই বংশের নাম হচ্ছে নাসিরি ডাইনেস্টি। ওনার বংশে 3টে নবাব ছিলেন, মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দৌলা, সরফরাজ খান। এই যে 3জন, একটা বংশ শেষ হয়ে গেল। এরা 3জনই ইন্ডিপেন্ডেন্ট ছিলেন। তারপরে আলীবর্দী খাঁ আর নবাব সিরাজউদ্দৌলা 1740 থেকে 1757 সাল, এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট ছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যাকে এরা নিজেরা পরিচালনা করতে পারতেন। কিন্তু ব্যাটল অফ পলাশির পরে ইংরেজরা হারিয়ে দিলেন নবাব সিরাজউদ্দৌলাকে। কিন্তু ওর সঙ্গে বহু মানুষ জড়িত ছিলেন, অমিচাঁদ, রায়দুল্লাহ, ইয়ার লতিফ, রাজা কৃষ্ণচন্দ্র, নন্দকুমার, জাগাত সেঠ, ওনার মাসি গাজীটি বেগম। কিন্তু মির্জাফরকে বসানো হয়েছিল গদিতে, মানে মির্জাফরকে ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, মানে ব্যাটল অফ পলাশির পরে যে নবাব বসলেন মির্জাফর, উনি হয়েছিলেন পুতুল নবাব, মানে পাপেট হিসেবে, ইংরেজদের পাপেট ছিলেন। হ্যাঁ, এখানে যা কিছু দেখবেন সবই সেই পাপেট নবাবদের তৈরি করে। ব্যতিক্রম শুধু একটাই রয়েছে, মাঠের কাছে ছোট্ট একটা গম্বুজ দেখা যাবে সাদা রঙের, আমি কাছে গিয়ে দেখাবো। সেটা হচ্ছে একমাত্র নবাব সিরাজের, বাকি সবই সেই মির্জাফরের বংশধরে তৈরি। আর এই মির্জাফরের বংশধরা আজও এখানে বসবাস করছে। ক্যামেরাটার দিকে দেখাবেন, এই যে বাড়িঘর রয়েছে না এই গন্ডির বাইরে, সবই কিন্তু মির্জাফরের বংশধরা আজও এখানে বসবাস করছে। থাকেন ওনারা এই জায়গাটা, ও মাই গড, কিল্লা পিছনের এই বিল্ডিং গুলো পুরোটাই এখানে যতদূর চোখ যাবে আপনাদের। অ্যাকচুয়ালি জায়গাটা না, এটা একটা মজা বাবা, আমার শুনেই মানে গুজবাম হচ্ছে। মানে এই জায়গাটা না হচ্ছে কিল্লা নিজামাত, তার মধ্যে এএসআই নিয়েছে 41 করে জায়গা। বাদবাকি জায়গায় আজও তাদের ফ্যামিলিরা এখানে বসবাস করছে। তো তাদের অবস্থা কারো ভালো আছে, কারো অবস্থা খারাপ আছে। আপনি যতদিন এটা কি মির্জাফরের ফ্যামিলিও আছে? হ্যাঁ, মির্জাফরের ফ্যামিলি, ও তাদের বংশধর। অ্যাকচুয়ালি মির্জাফরের 3টে বেগম ছিলেন। আচ্ছা। প্রথম বেগমের নাম হচ্ছে আপনার কাছে শাহ খরম, যিনি ছিলেন আলীবর্দী খাঁর বোন।
দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম, তৃতীয় হচ্ছে বাবু বেগম, আর বাবু বেগমের ছিলেন হচ্ছে মোবারকদুল্লাহ। সেই মোবারকদুল্লাহ বংশ থেকে এগুলো সব আগত হয়েছে, ঠিক আছে। ওকে। আর মিরনের ছেলে তারা থাকতেন ওই মীর জাফরের বাড়ি, যেখানে নবাব সিরাজকে বন্দি করে হত্যা করা হয়েছে। কোথায়? আপনার সাইড সিট যেতে হবে, যেখানে 1100 কবর রয়েছে। আর মীর জাফরের বাড়ি যেটা বলা হয় নামও খারাপ দেওয়া। আচ্ছা। এই যে বড় সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটাকে বলা হয় ইমাম বাড়ি বা ইমাম বারগাহ বলা হয়। এই ইমাম বাড়া দেখার জন্য আপনাকে মহরম বলে একটা মাস রয়েছে, সেই মাসেই আসতে হবে। কারণ মহরম মাসের প্রথম 10টা দিন বাড়িটা খোলা থাকে। তার ও। কারণ আজকে নয়, আজ থেকে 1400 বছর আগে কারবালার প্রান্তরে ইমাম হুসেন সহ 72টা মানুষকে শহীদ করা হয়েছিল। তার মধ্যে ইমাম হুসেনের 6 মাসের শিশু যেন হচ্ছে আলী আসগার, ওনার ভাই আব্বাস সালামদার, এমনকি ইমাম হুসেন যখন নামাজরত অবস্থায় ছিলেন ওনার দেহকে দু টুকরো করে কাটা হয়েছিল। My এই যে God. মর্মান্তিক দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো যেখানে শোনানো হয়, সেই জায়গাটা হচ্ছে ইমামবাড়া। এখানে শুধু দুঃখের কথাগুলো আলোচনা করা হয়। আর সেই সময় যারা শিয়া মুসলিম ভাই রয়েছে, সেই সময় সেই শোক জ্ঞাপন করতে এসে তারা মহরমের 10 তারিখে, যেদিনকে বলা হয় আশুরা, তারা নিজের বুক নিজে কাটে, নিজে কেটে রক্তপাত করে হাই হোসেন করে শোক দিবস পালন করে। এর মাঝখানে যে গম্বুজ দেখা আছে, ওই গম্বুজের নিচে রাখা আছে ইমাম হোসেন আর ইমাম হোসেন সাহেবের হাতের পায়ের ছাপ, কারবালার মাটি। আর দুপাশের অংশগুলো অতিথিশালা, কারণ একসময় এই মুর্শিদাবাদ রাজধানী ছিল। সেই সময় যারা আসতেন, একপাশে মহিলারা থাকতেন, একপাশে পুরুষ। সমস্ত খরচ নবাবের ছিল। আজকে সরকার দেখাশোনা করে, থাকা খাওয়া হয় না, আসে সেই সব উৎসব পালন করে আর চলে যায়। এটা মীর জাফরের 6th জেনারেশন নবাব নাজিম রাতুঞ্জা 1847 সালে 6 লক্ষ মুদ্রা ব্যয় করে 11 মাসে পুরো বিল্ডিংটা তৈরি করে, যেটা আজকের দিনে পয়সা দিলেও কোনো মানুষের পক্ষে এত অল্প সময়ে এত বড় বিল্ডিং তৈরি করা সম্ভব না। আর আপনাদের এই হলুদ রঙের টাওয়ারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। যেটা বলা হয় ঘড়িঘর। আর এই বিল্ডিংটা দেখুন, এই হলুদ রঙের যেটা রয়েছে, এটাই হচ্ছে হাজারদুয়ার। অনেকে মনে করে এটা কোনো নবাবের প্যালেস, কিন্তু এটা নবাবের প্যালেস নয়। এর স্ট্রাকচার বলছে আমি কখনোই নবাবের হতে পারি না, কারণ এটা ইন্দো ইউরোপিয়ান আর্কিটেকচার তৈরি করা। এটা ইংরেজদের প্রশাসনিক কার্যালয়। আর প্রশাসনিক কার্যালয়ে আসতে গেলে আপনাকে সময় মতো আসতে হবে বলে এই ঘড়িঘরটা তৈরি করা হয়েছিল। এই ঘড়ি দেখে সেই সময় গরিব প্রজারা কাজে আসতে হবে। ওকে। সামনের পোর্শনে একটা ঘড়ি আপনি দেখতে পাবেন। আর এই প্রশাসনিক কার্যালয় সেই সময় 3 তলায় ইংরেজরা থাকতেন। দোতলায় হতো দরবার, নিচে তোষাখানা বা ট্রেজারি ছিল। আর ট্রেজারিতে কেউ যাতে প্রবেশ করতে না পারে, আপনাকে যেটা বললেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য এখানে 100খানা নকল গেট বানানো হয়েছে আর 900খানা আসল গেট। 900 আর 100 হাজার, এই কারণে বাড়িটার নাম হচ্ছে হাজার দুয়ারি। ওকে। বাড়িটার কিন্তু আসল নাম হচ্ছে বারাকুট। বারাকুটি? বারাকুটি। আর লোকমুখে প্রচলিত হাজার দুয়ারি। বারাকুটি ইয়েতে রয়েছে না, আজিমগঞ্জের ওখানে? আচ্ছা, বাড়িকুটি। এটা বাড়িকুটি, এটা বারাকুটি, ঠিক আছে। আর এর যে আর্কিটেক্ট আপনি নাম বললেন, কর্নেল ডানকান ম্যাকওয়াইট। আর সেই সময় নবাব ছিলেন মীর জাফরের 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন শাহ। 9 আগস্ট 1829 কাজ স্টার্ট হচ্ছে, আর 1837 সালে ডিসেম্বর মাসে কাজ কমপ্লিট করা হচ্ছে। 16.5 লাখ গোল্ড কয়েন খরচা হয় এই বিল্ডিংটি নির্মাণ করতে। আর সেই সময় গভর্নর ছিল উইলিয়াম বেন্টিং, তবে চার্লস মিটকাপ অকল্যান্ড, এই 3 জনের সমানে পুরো বিল্ডিংটা তৈরি করা হচ্ছে। আর ম্যাম ওই যে মাঠের মাঝখানে ছোট্ট একটা গম্বুজ দেখা যাচ্ছে, জুম করে লেখা বলে, ওইটা হচ্ছে একমাত্র নবাব সিরাজদৌল্লা নির্মিত। ওই যে সকল গরিব প্রজারা পয়সার অভাবে আরবিকে তীর্থ করতে পারবে না, সেই উদ্দেশ্যে নবাব সিরাজউদ্দৌলা তার দাদুকে কিছু পবিত্র মাটি নিয়ে এসে সেই পবিত্র মাটি দেখে নবাব সিরাজদৌল্লাটা তৈরি করেছে। ওইখানে গিয়ে মানুষ সেই মাটিটাকে দর্শন করতে পারবে বা জিয়ারত করতে পারবে, কিন্তু নামাজ পড়ার বিষয় নয়। নামাজ পড়ার জন্য বাইরেটা হলুদ রঙের নদী লেখা আছে, একেবারে দূরে দেখে, একেবারে এই বাইরে, একেবারে নদীর তীরে, গঙ্গা নদীর তীরে। সেইখানে গিয়ে মানুষ নামাজ পড়বে, ওইখানে গিয়ে নামাজ পড়বে, আর এখানে এসে সেটা দর্শন করবে। এই দুটো নবাব সিরাজদৌল্লার। মসনাদ মুর্শিদাবাদ পিসি মজুমদারের লেখা বই পড়বেন, সেখানে লেখা রয়েছে। বা আপনারা গিয়ে রিয়াজুল সালাতিন গোলাম হোসেন সালিমের লেখা বই পড়বেন, সেখানেও পাচ্ছেন এই দুটো নবাব সিরাজদৌল্লার নির্মিত। আর মদিনার কিছু আগেটা দেখতে পাচ্ছেন না, কামড় শুয়ে রাখা আছে হলুদ বেদির উপরে, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটার নাম হচ্ছে বাচ্চাবালিতে। দেখি জুম করে পাওয়া যায় হ্যাঁ, কিনা। পাওয়া যায়, জুম করে পাওয়া যায়। ওকে, ইয়েস। দেখুন কতবার আসি, বইয়ে পড়েছি। আমি নিজে হিস্ট্রি স্টুডেন্ট, মেন হচ্ছে আমি নিজে হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করা। প্র্যাকটিক্যাল আর থিওরিক্যালের মধ্যে পার্থক্য তো আছে না ম্যাম। এবার মানুষ যখনই প্র্যাকটিক্যাল করবে তখন তো সেই জিনিসটা একটা আয়ত্তটা আলাদা আসবে, আর থিওরিতে তো আপনি সেখানের মধ্যে থেকে যাচ্ছেন। ম্যাম বিল্ডিংটা ভালো করে লক্ষ্য করুন, ওই যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, কোন জায়গাটা?
ওই যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ। তার মাঝখানে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো রয়েছে। ও হ্যাঁ, ইয়েস। এই কামানটার কি বললেন হিস্ট্রি? ওয়েলকাম করার জন্য। ওই যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, ওই ট্রায়াঙ্গেল বলছে তার মাঝখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এমব্লেম রয়েছে। যদি নবাবের হতো এই এমব্লেমটা এখানে থাকতো না। এটা ইংরেজদের প্রশাসনিক কার্যালয়। আর এই যে তোপ দুটো রাখা আছে, এই যে পাপেট নবাব মানে মির্জাফরের 5th জেনারেশন যখন আসতেন, এই তোপ দুটো ফাটিয়ে তাদেরকে ওয়েলকাম বা স্বাগত জানানো হতো। তাদেরকে সালামি তোপ বা সালামি কাম বলা হচ্ছে। আর এই যে এই পাশে লেখা আছে ফার্সি ভাষায়, ও পাশে লেখা আছে ইংরেজি ভাষায়। এই বিল্ডিংটা কে তৈরি করেছে যেটা আমি আপনাকে প্রথমেই বলে দিলাম। আর সিংহ দুটো হচ্ছে শক্তির প্রতীক। ইংরেজরা কত শক্তি ছেড়েছিল সেটা বোঝানোর জন্য এই সিংহ দুটো রাখা হয়েছে। আর নবাব সিরাজের প্যালেস যেটা ছিল সেটা নদীর পশ্চিম পারে ছিল। সেই প্যালেসের নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, হিরানপুর বা লালপুর। বলি তাহলে নবাব সিরাজদৌল্লাহ যে প্যালেস ছিল সেটা নদীর পশ্চিম পারে ছিল। সেই প্যালেসের নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, হিরাঝিল বা লালকোঠি। 1757 সালে পলাশির যুদ্ধের পর সিরাজদৌল্লার প্যালেস থেকে ইংরেজরা একটা নয় দুটো নয় 200খানা জাহাজ লুট করে পুরো বাড়িটা ধ্বংসের মুখে ফেলে দেয়। আর ওই বাড়িটা ধ্বংসের 80 বছর পর তৈরি করা হচ্ছে এই প্যালেসটাকে। সিরাজদৌল্লার প্যালেসের নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, হিরাঝিল বা লালকোঠি। আর এই প্যালেসের নাম হচ্ছে হাজারদুয়ারি, যদিও এর আসল নাম বললাম বাড়াকোঠি। সিরাজদৌল্লার পুরো নাম হচ্ছে মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহকুলি খান হাইবাত চাং নবাব সিরাজউদ্দৌলা। সেই প্যালেস নষ্ট হয়ে 80 বছর পরে এই প্যালেসটা তৈরি করা হচ্ছে। ঘড়ি, হ্যাঁ, এই যে ঘড়ি, যে ঘড়ি সেই সময় চলতো আজও চলছে। আর ওই যে তোপ যেটা বলছিলাম, সামনে যে তোপ দেখা যাচ্ছে। তো আপনারা সবাই শুনলেন, আমি যিনি গাইডকে নিয়েছিলাম উনি যে ডিটেলসে জানালেন, এবং কতগুলো কথা হয়তো আমি ভুলে গেছিলাম। যে মুর্শিদ কুলি খান জন্ম একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে, পরে উনি ওনাকে মুসলিম একজন নিয়ে যায়, তার জন্য মুসলিম ধর্মান্তরিত হন। ছোটো বাচ্চা তো কিছুই জানে না, না? তো তারপর যে ওনাকে যেখানে সমাধিস্থ করা হয় কাতরা মসজিদ বলে এখানে একটা জায়গা আছে, আমি সেখানে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাব। তো সেখানে সবাই বলে উনি নাকি পাপ করেছিলেন, হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, তাই নাকি ওনাকে সমাধি করা হয়, তাই সবাই পা দিয়ে যায়। অ্যাকচুয়ালি মসজিদটা যেহেতু ভেঙে গেছে হয়তো সেই জন্য সবাই বলে, মসজিদ যদি থাকতো তাহলে হয়তো এটা বলতো। তো এই হচ্ছে কথা, পাপপূর্ণ নয়। উনি যে ছোটো শিশু যেখানে নিয়ে যাবে সেভাবেই তো উনিকে বড় করা হবে। তো আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করলাম থ্রু গাইড। তো উনি যতটা ডিটেলস, উনি রোজ এটা নিয়ে চর্চা করছেন বা রোজ উনি এটা নিয়ে কথা বলছেন, তো উনি অনেক বেটার ভাবলাম বলবে আপনাদেরকে। তাই দুবারই এই নিয়ে আমার সেকেন্ড টাইম না থার্ড টাইম হয়ে গেল দেখা, বাট ক্যামেরা বন্দি প্রথমবার করলাম। মাও এসেছে, মা তো আসবেই। মা কেমন লাগে এখানে আসলে? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে না? তাই কষ্ট করে নিয়ে আসলাম।